এই দুই কাগজের মধ্যে আমার ভাই কোনটা পছন্দ করে আজকে দেখ ভাই দুটার মধ্যে যে কোনো একটা লে। কি লেখা আছে? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খাবো? দে ওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের জন্য আজকে মুরগির গোস্ত দিয়া পোলা করমু। মুরগির গোস্ত গুলা ভালো করে ধুয়ে লিছি আর দিয়ে দিনু আদা রসুন বাটা, দিনু বাদাম বাটা আর জিরার গুঁড়া, দিচ্ছি সুগান পত্তার গুঁড়া, স্বাদ মতো লবণ আর দুটা টমেটো সস। এই জায়গাত করলে কোনো রকমের কোনো হলদির গুঁড়া দিমু না। আজকে এই মুরগির মাংসের পোলা কোনো বিরিয়ানি মশলা ছাড়াই রানমু। এখন এই মুরগির গোস্ত গুলা মশলার সাথে খুব ভালো করে মিশামো হাত দিয়ে, তারপরে থিয়া দিমু 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে। চলে আসনু চুলাতে একটা তাওয়া তুলে দিছি, তাওয়ার দিনু তেল। গোস্ত দিয়ে যদি পোলা হয়, আলু যদি না থাকে তাহলে একটুও ভালো লাগে না। এই জন্য আমি কয়েকটা আলু কাটা লিছি, তেলত আলুগুলা ছেড়া দিনু। এখন ভালো করে ভেজা নিমু। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, এখন তুলা নিমু। পেস্ট বেরেস্তার জন্য দিয়ে দিচ্ছি পেস্ট কুচি। পেস্ট গুলা খুন্তা দিয়ে লাড়াচাড়া করতে করতে দেখেন পেস্ট বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পেস্ট বেরেস্তা দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পেস্ট বেরেস্তার যদি চিনি দেওয়া হয় তাহলে পেস্ট গুলা অনেক মচমচা থাকে। হোক সাদা বিরিয়ানি বা গোস্ত দেয়া পোলা, চিনি আলা পেস্ট বেরেস্তা দিলে মিষ্টি মিষ্টি লাগে আর খেতে অনেক মজা লাগে। এখন তাওয়ার দিয়ে দিনু পেস্ট কুচি আর কাঁচা পত্তা কুচি। কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে দিচ্ছি দারচিনি, সাদা ফল, কালো ফল আর তেজপাতা। আরো কিছুক্ষণ খুন্তা দিয়ে লাড়াচাড়া করমু আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা। গুলা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত গুলা। এখন খুন্তা দিয়ে ভালো করে লাড়াচাড়া করা লাগবে। আমার এক হাতত খুন্তা আর এক হাতত ফোন, সেই জন্য আমি ঠিক মতো লাড়াচাড়াও করে পারছি না, কারণ তাওয়াটা ভালো করে ধরা লাগবে এক হাতে। লাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি ভেজা থোয়া আলু গুলা। খুন্তা দিয়ে আবার লাড়াচাড়া করে দিচ্ছি। একটা ঢাকন দিয়ে ঢাকা থমু কিছুক্ষণের জন্য। এখন পর ঢাকন আবার খোলা, ভালো করে লাড়াচাড়া দিয়া এই গোস্ত থেকে একদম তেল বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পানি। বেশি পানি দিলে পালা আবার গোস্ত একে ঘাটা যাবে। লাড়াচাড়া দিয়ে এখন ঢাকন দিয়ে ঢাকা দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকন সরা সরা আবার খুন্তা দিয়ে লাড়াচাড়া দিচ্ছি। আর এই দেখেন গোস্ত গুলা কষানো শেষ হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে দেখিছেন। এখন একটা বাটিত গোস্ত আর আলুগুলা তুলা নিমু। ঝোল আর মশলা গুলা যাতে থাকে সেভাবে তুলা নিমু, কারণ ওই ঝোলতে দিমু আবার চাউল। এই জায়গাত লিছে আতপ চাউল, আমরা কই শ্যানলার চাউল। 2-3 বার করে ধুয়ে নিমু চাউল গুলা। রাইস কুকারের বাটিতে দিচ্ছি পানি গরম। এই কোটা দিয়ে চাউল গুলা মাপা দিছি, সেই কোটা দিয়ে দিচ্ছি পানি। চাউল যদি 2 কোটা হয় তাহলে দেওয়া লাগবে 4 কোটা পানি। জন্য সেই অনুযায়ী দিনু পানি। তুলার তাওয়া তুলা দিয়ে ঢালা দিনু চাউল গুলা। এখন ভালো করে চাউল গুলা ভেজা লওয়া লাগবে। দেখেন লাড়াচাড়া করতে করতে আমার চাউল ভাজা শেষ। কুকারের লাইন আমাকে ঘরের ভিতরে তো অনেক কালি, ঘরের ভিতর তো এই তাওয়া লিয়ে যাওয়া যাবে না। এই জন্য চাউল গুলা ঢালা নিন একটা গাবলা, যা দেখি পানিত বলক চলে আসছে। এই জন্য চাউল গুলা তাড়াতাড়ি করে ঢালা দিয়া আর কি দিয়ে লাড়া ঢাকন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পানি যখন মরা গেছে, তখন রাইস কুকারের ঢাকন সরা দিয়া দিনু 4-5টা কাঁচা পত্তা, দিনু সেই গোস্ত আর আলু। এখন আবারও সেই লাড়কি দিয়ে ভালো করে লাড়া চাড়া ঢাকুন দিয়ে আবার ঢাকা দিচ্ছি। এই দেখেন আমার রান্না শেষ, আমার ভাইয়ের চিকেন বিরিয়ানি। আপনারা হয়তো বা কবেন একবার করছে পোলা একবার করছে বিরিয়ানি। আতপ চাউলের সাদা যে পোলা হয়, আমরা ওই পোলা কই বিরিয়ানি। গোস্ত দিয়ে যদি ভাত রাঁধে তাহলে সেটা কই পোলা। জন্য একবার করছি পোলা একবার করছি বিরিয়ানি। আপনারা আবার কিছু মনে করেন না। দেখেন পোলা কতটা ঝরঝরা হয়েছে আর খেতে যে এত 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 মজার হয়েছে। আমি যে পেস্ট বেরেস্তা করেছি সেই পেস্ট বেরেস্তা দিবে আমার মনে আসলো না। ভিডিও করার পরে মনে হলো, তারপর আবার দিনু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।